নবীজি তার জীবদ্দশায় চাঁদকে দ্বিখণ্ডিত করে গেছেন, এটা কোরআনের মধ্যেও বলা আছে। তিনি কিভাবে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই। তিনি যেভাবে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এটা নিয়েও আমাদের ভাবনা চিন্তা করার দরকার আছে। তিনি হাতের নখ দিয়ে চাঁদের দিকে ইশারা করেছিলেন, এরপরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কখনো কি আপনি চিন্তা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বললেই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তাকে কেন এই নখ দিয়ে ইশারা করতে হলো চাঁদের দিকে? তিনি তো মনে মনেই বলতে পারতেন, হে আল্লাহ আপনি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেন। কেন তিনি মনে মনে না বলে এই নখ দিয়ে ইশারা করলেন? এই নখের মধ্যে কি আছে? বিজ্ঞান এই নখ সম্পর্কে কি বলতেছে আজকে এটা আমরা জানবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার দিকে হয়ে নামাজ আদায় করতেছে। নামাজ পড়তে পড়তে তার কাছে মনে হলো যদি মক্কা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। আল্লাহ বললেন যে ঠিক আছে, বাকি নামাজ তুমি মক্কার দিকে ফিরে পড়ো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে মনে কোনো দোয়া করেন আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে চাঁদকে দ্বিখণ্ডিত করবে, তাহলে তার এই নখটা উঁচু করা কি দরকার ছিল? এই নখের মধ্যে কি আছে? আজকের দিনে বিজ্ঞান বলছে মানুষের শরীরের মধ্যে একটা তাপ আছে, এই তাপটা প্রতিনিয়ত বের হয়। এই জন্য আপনি যখন দেখবেন, আপনি যখন একটা বড় মজলিসে আছেন বা যেখানে অনেক মানুষের সমাগম, সেখানে দেখবেন প্রচুর গরম লাগে। কেন গরম লাগে? মানুষের শরীর থেকে একটা তাপ বের হয়। অর্থাৎ আপনার এই নখ আছে, এই নখ দিয়ে কিন্তু প্রতিনিয়ত তাপ বের হচ্ছে, আপনার মাথা দিয়ে তাপ বের হচ্ছে, আপনার পা দিয়ে তাপ বের হচ্ছে। তবে এটা সূর্যের তাপের মতো তাপ নয়, এটা হচ্ছে অন্যরকম একটা তাপ। এবং এইখান থেকে যে তাপটা বের হয় এটা খুবই সূক্ষ্ম, খুবই দুর্বল। কিন্তু আল্লাহ চাইলে এই তাপটাকে অনেক বৃদ্ধি করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নখ দিয়ে ইশারা করলেন, অর্থাৎ এখান থেকে একটা আলোক রশ্মি বের হয়ে গেল। আমি আরো ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাচ্ছি। সম্প্রতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বের হয়েছে, যেগুলো হচ্ছে লেজার অস্ত্র, অর্থাৎ আলোক রশ্মি। এটা ক্ষেপণাস্ত্র আসতেছে, সেখানে লাইটের মতো একটা আলোক রশ্মি চলে যাচ্ছে। এই আলোক রশ্মির মাধ্যমে সেই ব্যালিস্টিক মিসাইলটা ধ্বংস হয়ে যাচ্ছে। ইসরায়েল সম্প্রতি এরকম একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যেটার নাম হচ্ছে আয়রন বিম, যেটা হচ্ছে মোটামুটি বলা যায় যে আলোক রশ্মি, লেজার অস্ত্র, যেখানে কোনো আগুন নেই, সেটা শুধুমাত্র একটা আলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাত দিয়ে নখটা উঁচু করলেন, তখন এখান থেকে কিন্তু অটোমেটিকলি একটা তাপ বের হচ্ছে, আলোক রশ্মি বের হচ্ছে। আল্লাহ তাআলা এই আলোক রশ্মিকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে একেবারে সূর্যের মাঝ বরাবর কেটে দিলেন। আর যখন নীল আমস্ট্রং চাঁদে গেলেন, সেখানে গিয়ে দেখলেন চাঁদটা দ্বিখণ্ডিত হওয়া। এখন প্রশ্ন আসে, তিনি তো এই নখ আকাশের দিকে করার কারণে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আপনার শিক্ষণীয় বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথমত বোঝালেন যে কোনো কিছুই এমনি হয় না। আপনি হাত ইশারা করেন, তারপর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, মানে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আপনি যা করতেছেন, যা করবেন তা করতেই থাকেন, আপনি চেষ্টা করে যান, দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আপনি নখকে উঁচু করেন এবং চাঁদের দিকে ধরেন। দ্বিতীয় নম্বর এখান থেকে শিক্ষা আমাদের, চাঁদ যে দ্বিখণ্ডিত করতে বললেন, যদি এই নখটা আকাশ বরাবর না যায় এবং এটা যদি চাঁদের দিকে না থাকে, তাহলে খ্রিস্টানেরা, মুশরিকেরা, কাফেরেরা মনে করতে পারে যেটা প্রাকৃতিক ভাবে হয়েছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। আজকের দিনে পশ্চিমারা আমাদেরকে বলে না যে সবকিছু প্রাকৃতিক ভাবে হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নখ দ্বারা চাঁদের দিকে ইশারা করেছেন, তার মানে কাফের বেঈমানরা এটা তো দেখেছে যে নবীজি যখনই চাঁদের দিকে আঙ্গুল দিলেন তখনই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তার মানে এটা মুহাম্মাদি করেছে, এটা প্রাকৃতিক ভাবে হয় নাই। তো এরকম অনেক রহস্য আছে। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে আমি নাজিল করেছি মানুষ যেন এটা নিয়ে চিন্তা ভাবনা করে, এটা নিয়ে গবেষণা করে। আজকে কিন্তু কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, কোরআন থেকে আমরা শিক্ষা নিতে পারছি না, কোরআনের বিষয়গুলো আমরা মগজে ঢুকাচ্ছি না। সারাদিন ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। তো সবকিছু গুগলে আপনি পাবেন না, কিছু বিষয় আপনাকে চিন্তা করতে হবে। আর আল্লাহ তাআলা এটাই বলছেন যে যাদের কলব আছে চিন্তা করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এরা গবাদি পশু বা লহুম আদল, বরং এর থেকে অনেক নিকৃষ্ট। এই জন্য প্রত্যেকটা বিষয়কে নিয়ে আপনার চিন্তা করতে হবে।